জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ টানতে চায় সরকার, তবে সেটি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিয়ে নয়, বরং সুযোগ পাবে সবাই। সকালে FERBর সেমিনারে এমন মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। জানান, আগামীতে ব্যবসায়ীদের LPG আমদানি করে দেবে সরকার। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও বিপণনে একচেটিয়া দাপট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। ব্যবসা পরিচালনা হয় 8টি কোম্পানির মাধ্যমে, নিয়ন্ত্রণ করে পরিশোধন ও পাইপলাইনে তেল আমদানিও। তবে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে কয়েক মাস আগে জ্বালানি তেলের সংকট শুরু হলে বিপত্তি বাধে। বেসরকারি খাতে রিফাইনারি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেজন্য নীতি পরিবর্তনের কাজ শুরু করে সরকার। এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। আসে নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগও। মঙ্গলবার FERBর সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অর্থ সংকট সামাল দিতেই এই উদ্যোগ। আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাতারবাড়িতে নতুন LNG টার্মিনাল নির্মাণের জমি চূড়ান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে LP গ্যাসের বাজারেও হস্তক্ষেপ করবে সরকার, তবে চলমান গ্যাস সংকট সমাধানে সময় লাগবে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি LNG ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। সত্য কথাটি হচ্ছে, অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা FSRU ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। এ সময় বিশ্লেষকরা দেশীয় কয়লা উত্তোলনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। অভিযোগ, গত কয়েক বছরে গ্যাস উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বেড়েছে শুধুই কাগজে কলমে। 11% রেসিডেন্সিয়াল, এটা মধ্যে সবাই জানে এর মধ্যে অর্ধেক হচ্ছে চুরি, পিলফারেজ, ইলিগাল লাইন। এত দাম দিয়ে আমরা পারছি না আনতে, তাও যদি আমি চুরি অ্যালাউ করি তাহলে তো চলবে না। আমাদের কয়লাটা আমরা বলেছি উই শুড এক্সামিন দ্যাট, আমরা আমাদের কয়লাটা ব্যবহার করতে পারি কিনা সেটা আমরা দেখতে পারি। ওটা ইঞ্জিনিয়ারিং সলিউশনস আছে, রিস্ক আছে, সেই রিস্কটাকে আমরা রিজনেবল সিচুয়েশনের মধ্যে পড়ে কিনা সেটা আমরা এক্সামিন করতে পারি। যে কয়লা যে দামে বড় পুকুরিয়ার কাছ থেকে কিনছে, সেই কয়লা সেই মহেশ্বরে সেই ওজনে কেন দাম বাদ দিলাম, সেই ওজনে এবং সেই মহেশ্বরে কেন পিডিবি কিনবে না? পরে এইটা করেছে, কিন্তু 5 লক্ষ টন কয়লা যে পানি বিক্রি করে নিয়ে গেছে, চাইনিজ কোম্পানি কিভাবে নিল, এরা কিভাবে করলো, সেইটা তারা নিষ্পত্তি করলো না। নীতি নির্ধারকরা জানান, আগামীতে সারা দেশে ওপেক্স মডেলে সোলার বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন আমি বলবো যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।